সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। আজকে এখানে প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট, সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তারপরে আমি মনে করি সবাই একটু নট ইন দ্য বেস্ট শেপ, বাট আস্তে আস্তে আসতেছি। আমরা জানি ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি, কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল সবাই 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি। আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, বাট কোচিং স্টাফ আমাদেরকে হেল্প করতেছে আমরা কিভাবে ভালো করতে পারি এই মাঠের সাথে অ্যাডজাস্ট করে। সো আশা করতেছি আমাদের হাতে যে 2টা দিন সময় আছে এটা আমাদেরকে হেল্প করবে অনেক, এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ফিফা র্যাঙ্কিং এর জন্য, কারণ আপনারা জানেন এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পট 3-তে থাকার জন্য এই 2টা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এবং এই 6 পয়েন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি আমরা 6 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। কোচের প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই আশা করি আমরা আল্লাহর রহমতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। অবশ্যই ম্যাচটা জেতার জন্য, কারণ এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ।